আপনার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। 70 জন সাংবাদিককে হত্যা করেছে হাসিনা। আপনার ইত্তেহাদে প্রতিদিন শহীদ জিয়া সম্পর্কে খারাপ কথা বলতো। তার উপদেষ্টারা বলেছিল যে স্যার এটা বন্ধ করে দেই। বলছে আহা অলিয়াহাদ, ভাষা সৈনিক অলিয়াহাদ ভাই বলুক না, এটা তো শোনার দরকার আছে, কেন উনি এটা করছেন বলছেন। তো এইরকম সহিষ্ণুতা তিনি নিয়ে এসেছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া, সংবাদপত্রের জন্য তার অবদানের কথা সবাই জানি। তো সেই সংবাদপত্র এসে ফ্যাসিজমের 111-এর পরে ফ্যাসিজমের খপ্পরে পড়ে গেল এবং সংবাদপত্র শিল্পের বিরাট অংশ রাস্তায় নির্যাতিত হলো। আর একটা অংশ স্থবগতা, দালালি, পদলেহন, তোষামত এবং ইহলৌকিক শ্রীবৃদ্ধি অর্জনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিল। এবং সেই অভিশপ্ত সাংবাদিকতার যে কি গ্লানি, সেই গ্লানি আমাদেরকে বহন করতে হয়। এখানে অনেকেই আছেন যে গত 15 বছর ধরে বেকার ছিলেন, চাকরি পান নাই, বাকরি পান নাই, সেই সমস্ত সাংবাদিকতা আছে। তা আজকে আমি যেটা মনে করি যে আজকে যেভাবে আপনি কথা শুনতে চাচ্ছেন এবং আপনি কথা বলবেনও, সেই প্রক্রিয়াটা সবসময় যেন বহমান থাকে। শহীদ জিয়া ম্যাডামও রেগুলার মত বিনিময় করতেন, বিভিন্ন কখনো কখনো গ্রুপ করে করে, কখনো কখনো দল বেঁধে। এইটা আপনাকে করতেই হবে এই কারণে যে ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার 70 জন সাংবাদিককে হত্যা করেছে হাসিনা। 70 জন। মানে জুলাই রেভলিউশনের সময় নিহত হয়েছে প্রায় 6 জন সাংবাদিক। 200-র বেশি সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল 1 বন্ধ করে, নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, শত শত এরকম অনলাইন যে কত বন্ধ করেছে তার কোনো ইয়ত্তা নাই, সব বন্ধ করে দিয়েছিল। এই যে বন্ধ করে দেওয়ার যে অভিশপ্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে দেখেন সারা দেশে প্রায় 4000 সাংবাদিক নির্যাতিত হয়েছে আওয়ামী ক্যাডারদের দ্বারা। 4000। আমি আমার নেতাকে, আমাদের বাংলাদেশ আপনার মুখের দিকে চেয়ে আছে, এটার মধ্যে কোনো স্থাবকতা নাই। এটা সত্য কথা যে সত্যি আপনার মুখের দিকে চেয়ে আছে বাংলাদেশ।